স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, বিরাট কোহলি বিশ্বকাপ জিতে ভিডিও কলে কী দেখো, যারা সরাসরি লাইভ খেলা দেখছেন তারা অবশ্যই স্পষ্ট দেখছেন টিভির স্ক্রিনে যে বিরাট কোহলি মোবাইলে ভিডিও কলে সে ফ্লাইং কিস দিচ্ছে। ঘটনাটি তার পরিবারের সাথেই ঘটেছে এবং বিয়ের আগে এই বিরাট কোহলি আর পরের বিরাট কোহলির ভেতর বিরাট ফারাক। বিয়ের পর বিরাট আগ্রাসী আক্রমণাত্মক ভাব নাকি অনেকটাই কমে গেছে। রাগ, ক্ষোভ, হতাশার মতো আবেগীয় অনুভূতিগুলোও আগের চেয়ে অনেক পরিণতভাবে সামাল দেন। বন্ধুত্ব, উদারতা, নীরবতা আর কোমলতার ভেতর দিয়েও যে শক্ত মনের পরিচয় দেওয়া যায় বিরাটের ভেতর, তাই দেখেছে সারা বিশ্ব। আর গত কয়েক বছর ধরেই পুরোদমে ফ্যামিলি ম্যান বনে গেছে বিরাট কোহলি। ইতিমধ্যেই জানিয়েও দিয়েছেন ক্রিকেট ছাড়ার পর তাকে আর জনসম্মুখে সেভাবে দেখা যাবে না, কেবল পরিবারকেই সময় দেবেন, সন্তানদের বড় হওয়া দেখবেন। গতকাল রাতে টি-20 বিশ্বকাপ জয়ের পরেই সবার আগে ভিডিও কলে পরিবারের সঙ্গেই তিনি প্রথম কথা বলেছেন। একাধিকবার বিরাটের কথা বলার সেসব ছবি ইন্টারনেটে এখন ভাইরাল। গতকাল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বিরাট কোহলির দিনটা ছিল আবেগের। খেলা শেষ হয়েছে, এদিকে শুরু হয়েছে বাবার ডিউটি। বাবার সাথে সম্পর্কের যে গভীরতা, সেটা বিরাট কোহলি একজন খুব বড় মাপের খেলোয়াড়, বড় মাপের সেলিব্রিটি, বড় মাপের হওয়ার পরেও সে তার বাবার দায়িত্বটা কীভাবে পালন করতে হয় সেটা খুব সুন্দরভাবে খেলা শেষের সাথে সাথে ভিডিও কলে তার সন্তানকে অনুভূতিটা শেয়ার করেছে। খেলা শেষেই বাড়িতে ফোন করেন বিরাট। ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো মা হয়েছে বিরাটের স্ত্রী অনুষ্কা। একসময় সন্তানের সঙ্গে ঘরে বসে খেলা দেখাটাই বেশি উপযুক্ত বলে মনে করেছেন, তাই বিশ্বকাপ ট্রফি জিতেই বাড়িতে প্রথমেই ফোন করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে এটি ছিল বিরাটের শেষ টি-20 ম্যাচ। একাধিকবার অনুষ্কাকে ফোন করে তাদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন উড়ন্ত চুমু বা ফ্লাইং কিস। এদিকে অনুষ্কা তার ইনস্টাগ্রামে বিরাট কোহলির এই ছবিটি পোস্ট করে লিখেছেন, আর এই মানুষটা আমার ভালোবাসা, আমি খুব কৃতজ্ঞ যে তুমি আমার ঘরবাড়ি। অনুষ্কা বিরাটকে লেখেন, তুমিই আমার ঘরবাড়ি। আগেও একাধিকবার ম্যাচ শেষে বিরাট কোহলিকে বাড়িতে ভিডিও কল করে কথা বলতেও দেখা গেছে খেলা শেষে। প্রিয় শ্রোতা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এমনই হওয়া উচিত, একজন আরেকজনের অবশ্যই ঘরবাড়ি হওয়া উচিত। প্রিয় শ্রোতা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যারা পারিবারিক জীবনে আছেন তারা সবাই হাজব্যান্ড এবং ওয়াইফকে পুরো নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।